স্যার 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 মাফ চাই দোয়া চাই আর কোনোদিনও এই কাম করবো না স্যার। আপনি কেমনে বুঝলেন আমি যে শয়তানের এত হাফেজ, শয়তানের নানি, শয়তানের খালাতো বোন, শয়তানের লিডার। আসসালামু আলাইকুম, আন্নেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ। এই কথা কইতে আইছি এই ফেসবুক প্ল্যাটফর্মে কথা মানুষে কিন্তু আমার কইয়া যাইতেছে শয়তান। আরে ভাই আমি কি শুধু শয়তান? শয়তানের খালাতো বোন, শয়তানের নানি। কত বয়স হয়ে গেছে এখন নানি কইতে পারেন, এখন আর শয়তানের খালাতো বোন কই লইব না। তাই যাই হোক, একটা উদাহরণ আপনাকে দিয়া লাই বুঝছেন। নিজের জীবনে কোনো সময় কিন্তু আমি একটা প্রাইজ আনতে পারিনি স্কুল লাইফে, কোন আর যেই লাইফে স্কুল জীবনে যত খেলাধুলা করছি না, যতই খেলা দিছি, যত কিছু করছি, লাস্ট যখন 3 জনের পর 4 জন বাকি আছে, ওই 4 জনের সময় আমি যাইতাম গাউটে। মনে করেন আফসোসের শেষ নাই। তাই স্কুলে কত মানুষ খেলা দিত, কত প্রাইজ আনতো, আমার কিন্তু কোনো দিনে একটা প্রাইজ ছিল না। তাই যাই হোক, এক সময় কলেজ লাইফে গেলাম। কলেজে যাওয়ার পরে কি কইতাম, বন্ধুগণ এত বাটফারি বুটফারি করছি, যাই হোক সব বাটফারি বুটফারি ভুলে গেছি। কারণে তারপর একটা কথা আমার স্মরণীয়ই থাকবো সারা জীবন, এইটাই লেগে আমরা 5-6 বান্ধবী মিললাই কলেজে যাইতাম বুঝছেন। যখন কলেজে যাইতাম তখন চিন্তা ভাবনা করছি যে এইবার আমরা যেমনি প্রাইজ একটা নিমো, শুধু একজনে নিলে নিমু না, ওইব না, নিলে সবাই নিমো, এরকম একটা টার্গেট ছিল। তাই যাই হোক, সবাই কি এমনি নেওয়া সম্ভব নাকি, কেমনি নেওয়া যায়, মানে জোর জবরদস্তি যেমনি পারি প্রাইজ নিমো। অলরেডি আমার একটা প্রাইজ হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এখানে স্মৃতিশক্তি বলে, বরং অনেকগুলো জিনিস একসাথে দেখাইবো, এক নজর দেখবো, দেখার পরে এটা অফ করে দিব, যে যতগুলো লিখতে পারবে সেই ফার্স্ট হবে। তো ওইটার মধ্যে অলরেডি আমি ফার্স্ট হয়ে গেছি, আমার আরেকটা বান্ধবী সেকেন্ড হয়ে গেছে, এখন আরো 4 জন রয়ে গেছে। ওই 4 জনের মধ্যে যদি কেউ না নিতে পারে, মনে করেন আমাকে মন খারাপ হয়ে যাবে। তো এই জন্য আমরা একটা টার্গেট করছি, এই প্রাইজগুলো এবার নিমই। সেটা হচ্ছে পাতিল ভাঙ্গা, হাড়ি ভাঙ্গা খেলা। ওই খেলাটার মধ্যে আমরা টার্গেট দিচ্ছি, এবার আমরা সবাই মিলেই যাতে নিতে পারি, এরকম একটা টার্গেট। তাই যাই হোক, যে চিন্তা সেই কাজ। যখন নিয়ে পাতিল ভাঙ্গা দিতে যাবো, মানে হাড়ি ভাঙতে যাবো, তখন আমরা 6 বান্ধবী দাঁড়ায় রয়েছি। এর মধ্যে এক বান্ধবীর নাম হচ্ছে মলি, আমি আরেক বান্ধবী হচ্ছে মিতু, আরেকটা হচ্ছে সাবিনা, আরেকটা হচ্ছে বুলবুলি, আরেকটা হচ্ছে রুমা। তো এর মধ্যে দুজনে আমি সাবিনা পেয়ে গেছি আমরা একটা প্রাইজ। তা আর বাকিগুলারে যেভাবে হোক পাওয়ানো দরকার। আমরা বুদ্ধ করছি, যদি মনে করেন পাতিলের বরাবর না যে ডান দিকে যায়, তাহলে মিতুরে ডাক দেওয়া হবে। আর যদি সরাসরি পাতিলের বরাবর ঠিক মতো যাওয়া হয়, তাহলে মলিরে ডাক দেওয়া হবে। আর যদি বামে যাওয়া হয়, তাহলে বুলবুলিরে ডাক দেওয়া হবে। তো সেইভাবেই দেখতেছি, এক বান্ধবী যাইতেছে খেলা দিতে, তখন দেখতেছি বাম দিকে চলে গেছে, তখন বুলবুলিরে ডাক দেওয়া হয়েছে। তারপরে আবার দেখতেছি ডান দিকে চলে যাওয়া হয়েছে, তখন মিতুরে ডাক দেওয়া হয়েছে। যাই হোক, স্যার কিন্তু এই জিনিসটা খেয়াল করে নেই। পরের বার যখন আবার করতে গেছে, তখন আমরা সেম ভাবেই, এবং উল্টাপাল্টা গেলে, বাঁকা চলে গেলে, তখন আমরা ডাক দিছি। মানে ডানে গেছে মিতুরে ডাক দেওয়া হয়েছে, বামে গেছে বুলবুলির ডাক দেওয়া হয়েছে। তখন স্যার ধরছে, আমাকেই ধরছে, ধরে বলতেছে, এই কিরে তোরা তো সবাই একসাথে দাঁড়িয়ে আছিস, তাহলে কেন তোরা একজন আরেকজনে ডাকতেছিস? তোদের চালাকি কিন্তু আমি বুঝে ফেলছি। যাই হোক, স্যারে অনেক জোরাজোরি করার পরে কিন্তু বলি নাই যে কে এই কাজটা করছে। যেহেতু আমি করছি, আমার একটু ভয়টা, তা আমি দৌড়ে চলে গেছি অন্যদিকে কলেজের সামনে। তো তারপরেও কিন্তু আমি 2টা প্রাইজ পেয়েছিলাম, আর আমার ওই ফ্রেন্ড একটা পেয়েছে, আর ওরা পায় নাই। খুবই খারাপ লাগছিল। যাই হোক, এরপরে কিন্তু ওই প্রাইজগুলো যখন আমি ঘরে নিয়েছি, কি কইতাম বন্ধুগণ, ওই প্রাইজের মধ্যে কেউ কিছু খাইতে দেয় না। তাই দুঃখের বিষয়, একটা গ্লাস ছিল আর একটা প্লেট ছিল। এই গ্লাসটা আমার হাতই ভেঙে গেছে, আর প্লেটের মধ্যে আমার বাবা একদিন আমার হাজবেন্ডকে খাইতে দিয়েছে। আমি বলছি না, এটাতে খাওয়া যাবে না। তখন আমার হাজবেন্ড বলছে তাহলে লেমনেটিং করে রাখো। তাই আর কি বুড়ারে কইলাম যে এত তিরস্কার করে কই না, অনেক কষ্ট করে কিন্তু এই প্রাইজটা পাইছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আর পরবর্তী ভিডিও আবার ইনশাআল্লাহ দিব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।